হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি এইচএসসি ইংলিশ স্যান্ড পেপারের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে, স্পেশাল ইউজ অফ প্রেস। আজকে যদি আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখেন, আমি আশাবাদী প্রেস নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না, এবং আজকের ক্লাসটি হবে শর্টকাট নিয়মে। যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলেন শুরু করা যাক। আজকে আমি একটি বোর্ড কুইশন সলভ করব। উপরে 10টি শব্দ দেওয়া আছে এবং নিচে 10টি শূন্যস্থান দেওয়া আছে। উপরের শব্দগুলো দিয়ে নিচের 10টি শূন্যস্থান আমাদের পূরণ করতে হবে। প্রথমে লক্ষ্য করেন, প্রথম শূন্যস্থানটি হচ্ছে ওই শূন্যস্থান পে এ ভিজিট টু কক্সবাজার দেন দ্য সুন্দরবন। কোনো শূন্যস্থানের পরে যদি দেন পেয়ে যান, আমি আবার বলি, কোনো শূন্যস্থানের পরে যদি দেন পেয়ে যান তাহলে উক্ত শূন্যস্থানে উড রাদার বসবে। কোনো শূন্যস্থানের পরে যদি দেন পেয়ে যান তাহলে উক্ত শূন্যস্থানে উড রাদার বসাবেন। তারপরের সেন্টেন্সটি লক্ষ্য করি, দ্য স্ট্রম ওয়াজ রেগিং ভায়োলেটিং ফুল স্টপ উই গট আউট শূন্যস্থান ইট অ্যাবিটেড। শূন্যস্থানের আগে যদি ভার্ব টু এবং শূন্যস্থানের পরে যদি ভার্ব টু পেয়ে যান তাহলে উক্ত শূন্যস্থানে এস সোন এস বসাবেন। এখানে লক্ষ্য করেন, গট 2 নম্বর ফ্রমে আসছে, এখানে অ্যাবিটেডও 2 নম্বর ফ্রমে আছে, কারণ গটের 1 নম্বর হচ্ছে গেট এবং অ্যাবিটেডের 1 নম্বর হচ্ছে অ্যাবিট। সো উক্ত শূন্যস্থানে এস সোন এস বসবে। তারপর সেন্টেন্সটি লক্ষ্য করেন, ফারদিন ইজ অলওয়েজ বোস্টফুল হিজ আঙ্কেলস ফুল স্টপ হি টক্স শূন্যস্থান দে ওয়ার দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য কান্ট্রি। এখানে লক্ষ্য করবেন, শূন্যস্থানের পরে একটি সাবজেক্ট এবং তারপর যদি ওয়ার পেয়ে যান তাহলে উক্ত শূন্যস্থানে এজ ইফ বসিয়ে দেবেন। এখানে লক্ষ্য করেন, প্রথমে সাবজেক্ট রয়েছে, তারপর একটি ওয়ার রয়েছে, প্রথমে সাবজেক্ট রয়েছে, তারপর ওয়ার রয়েছে, তাই এখানে অ্যাজ ইফ বসেছে। তারপরে সেন্টেন্সটি হলো, মাই কলেজ ইজ ভেরি ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার হাউস আই শূন্যস্থান ওয়ার্ক এ লং ওয়ে টু গো টু মাই কলেজ। এই অপশনটি পূরণ করতে হলে আমাদের একটু শব্দ অর্থের দিকে নজর দিতে হবে। দেখেন, তাহলে দেখা যাক, মাই কলেজ ইজ ভেরি ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার হাউস, আমার কলেজ বাড়ি থেকে অনেক দূরে। আই ওয়ার্ক এ লং ওয়ে টু গো টু মাই কলেজ, আমাকে কলেজে যেতে হলে দীর্ঘ পথ হাঁটতে হয়। এখানে বাধ্যকতা বোঝানো হয়েছে, যেমন আমাকে যদি কলেজ যেতে হয় অবশ্যই আমাকে হেঁটে যেতেই হবে। যেমন আরেকটি উদাহরণ দেই, আমাকে যদি ভালো রেজাল্ট করতে হয় অবশ্যই আমাকে পড়তেই হবে, না পড়লে আমার দ্বারা ভালো রেজাল্ট সম্ভব নয়, তাই এখানে বাধ্যকতা বোঝানো হয়েছে। তাহলে কোনো সেন্টেন্সে যদি বাধ্যকতা বোঝানো হয় তাহলে উক্ত সেন্টেন্সটিতে হ্যাভ টু বসবে। তারপরে সেন্টেন্সটি হচ্ছে, জসীমউদ্দিন ইজ এ রুরাল পোয়েট হি শূন্যস্থান ইন 1903 ইন এ ভিলেজ নেমড সাম্বুলকানা ইন ফরিদপুর। এই সেন্টেন্সটিতে লক্ষ্য করেন, যদি কোনো একটি সেন্টেন্সে কোনো বিখ্যাত ব্যক্তি, কোনো বিখ্যাত দার্শনিক, কোনো সাল ইত্যাদি পেয়ে যান তাহলে উক্ত শূন্যস্থানে ওয়াজ বর্ন বসবে। এখানে একটি সাল পাওয়া গেছে এবং একজন বিখ্যাত ব্যক্তির নাম পাওয়া গেছে, তাই এখানে উক্ত শূন্যস্থানে ওয়াজ বর্ন বসবে। আমি আবার বলি, কোনো সেন্টেন্সে যদি কোনো বিখ্যাত ব্যক্তি, কোনো দার্শনিক, কোনো সাল তারিখ ইত্যাদি পেয়ে যান তাহলে উক্ত শূন্যস্থানে ওয়াজ বর্ন বসবে। তারপরে সেন্টেন্সটি দেখি, শূন্যস্থান ইজ ভেরি হট টুডে লোডশেডিং ইজ অ্যাগ্রাভেটিং দ্য সিচুয়েশন। কোনো সেন্টেন্সের প্রথমে যদি শূন্যস্থান এবং তারপরে যদি ইজ
ইজ, ওয়াজ, সিমস, অ্যাপিয়ার্স ইত্যাদি পেয়ে যান তাহলে উক্ত শূন্যস্থানে ইট বসবে। এখানে লক্ষ্য করেন ইজ, আমরা ইজ পেয়েছি, তাহলে উক্ত শূন্যস্থানে ইট বসবে। আমি আবার বলি, কোনো শব্দের সেন্টেন্সের শুরুতে যদি শূন্যস্থান এবং তারপর যদি ইজ, ওয়াজ, সিমস, অ্যাপিয়ার্স কোন একটি পেয়ে যান তাহলে উক্ত শূন্যস্থানে ইট বসবে। তারপরে সেন্টেন্সটি দেখি, মারুফ ক্যান নট আর্ন 15 মার্ক, তারপর শূন্যস্থান 80 মার্কস, হি ইজ নট এ গুড স্টুডেন্ট। এখানে লক্ষ্য করবেন কোনো সেন্টেন্সের আগে যদি বা কোনো সেন্টেন্সের পূর্বে যদি ক্যান নট বা নট পেয়ে যান তাহলে উক্ত শূন্যস্থানে লেট অ্যালোন বসবে। এখানে ক্যান নট পাওয়া গেছে, সো উক্ত শূন্যস্থানে লেট অ্যালোন বসবে। তারপরের শূন্যস্থান আর মেনি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম। কোনো সেন্টেন্সের প্রথমে যদি শূন্যস্থান এবং তারপরে যদি আর, ওয়াজ, ওয়ার, লিভ ইত্যাদি কোনো একটি পেয়ে যান তাহলে উক্ত শূন্যস্থানে দেয়ার বসবে। এখানে লক্ষ্য করেন আমরা আর পেয়েছি আর তাই উক্ত শূন্যস্থানে দেয়ার বসিয়ে দিলাম। তারপরে সেন্টেন্সটি লক্ষ্য করেন, ফাইজ সিমস টু বি ওয়েক, ফাইজ তারপর ফুল স্টপ উই শূন্যস্থান কনসাল্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স ডক্টর। এই সেন্টেন্সটি পূরণ করতে হলে আমাদের একটু অর্থের দিকে নজর দিতে হবে। তাহলে লক্ষ্য করেন, ফাইজ সিমস টু বি ওয়েক, ফাইজ মানে অসুস্থতায় ভুগতেছে, মানে ফাইজকে অসুস্থ মনে হচ্ছে। হি কনসাল্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স ডক্টর, তার একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া অধিকতর ভালো। তাহলে উক্ত শূন্যস্থানে হেড বেটার বসবে, আর হেড বেটার দ্বারা বোঝানো হয়েছে অধিকতর ভালো। আমি আবার বলি, কোনো একটি সেন্টেন্স দ্বারা যদি অধিকতর ভালো অর্থ প্রকাশ করা হয় তাহলে উক্ত অর্থ প্রকাশ করার শূন্যস্থানে হেড বেটার বসবে। দ্য রিভার ইজ ক্লেম, তার ফুল স্টপ, তারপরে শূন্যস্থান উই সুইম ইন দ্য রিভার, তারপর একটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। এখানে লক্ষ্য করেন, কোনো সেন্টেন্সের প্রথমে যদি শূন্যস্থান এবং তারপর যদি একটি সাবজেক্ট এবং তারপর শেষে যদি একটি প্রশ্নবোধক চিহ্ন পেয়ে যান তাহলে উক্ত শূন্যস্থানে হোয়াট ইফ বসবে। এখানে আমরা প্রথমেই সাবজেক্ট পেয়েছি, তারপর প্রশ্নবোধক চিহ্ন পেয়েছি, আর যার ফলে আমরা শূন্যস্থানে হোয়াট ইফ বসিয়েছি। আমার ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।